আলোচনা হয়েছে, অগ্রগতিও আছে, শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত। তবে ইউক্রেনের গলার কাটা রাশিয়াকে ভূখণ্ড ছাড়ের বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে। এবারও আরও আলোচনা দরকার। ফ্লোরিডার মারে লাগোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলোচনার ফলাফল এমনটাই। শেষ হবে করেও শেষ হলো না। বৈঠক শেষে সাংবাদিকদের জেলেনস্কি জানান তারা ২০ দফা শান্তি পরিকল্পনার ৯০% বিষয়ে সম্মত হয়েছেন। আর ট্রাম্প জানান ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা প্রায় ৯৫% সম্পন্ন হয়েছে। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমি বলবো না যে আমরা সব বিষয়ে পুরোপুরি একমত, কিন্তু একটি চুক্তির কাছাকাছি আছি। ট্রাম্প আরও বলেন, যেহেতু এটা একটা জাতির ভূখণ্ড ছাড়ের প্রশ্ন, তাই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া সত্যিই কঠিন। এটি একটি সমাজের প্রজন্মের ভূখণ্ডের ব্যাপার, কোনো একক ব্যক্তির সিদ্ধান্তে এটি সম্ভব নয়। আর জেলেনস্কি বলেন, ইউক্রেনে রাশিয়ার প্রায় ৪ বছরের যুদ্ধের অবসানের লক্ষ্যে আরও আলোচনার জন্য আগামী সপ্তাহে মার্কিন ও ইউক্রেনীয় দলগুলো মিলিত হবে। ইউক্রেন যুদ্ধ চলছে প্রায় ৪ বছর ধরে। রাশিয়া দেশটির প্রায় ২০% ভূখণ্ড গণভোট ও যুদ্ধের মাধ্যমে দখল করে নিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, সেই সব ভূখণ্ড এখন আর ইউক্রেনের নেই, বরং রাশিয়ার হয়ে গেছে। তবে ভূখণ্ডগুলো ছেড়ে দিতে নারাজ জেলেনস্কি। ডোনাল্ড ট্রাম্প প্রায় মনে করেন ইউক্রেনের উচিত ভূখণ্ড রাশিয়াকে ছেড়ে দেওয়া, তবে ইউক্রেনকে কোনোভাবেই রাজি করানো সম্ভব হচ্ছে না। ইউক্রেনের শান্তির জন্য প্রথমে ২৮ দফা প্রস্তাব করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, পরে তা কাটছাঁট করে ২০ দফায় আনা হয়। তবে এই ২০ দফায়ও জেলেনস্কি বা পুতিন কাউকেই রাজি করানো সহজ হচ্ছে না। মার্কিন এই প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, চলমান এই আলোচনা যদি থেমে যায় তবে এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। জেলেনস্কির সঙ্গে বৈঠকের ঘণ্টাখানেক আগে পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন ট্রাম্প, যদিও তাদের ফোনালাপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে রাশিয়ার পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন, এই ফোনালাপটি ট্রাম্পের উদ্যোগে হয়েছে। ট্রাম্প ও পুতিন যুদ্ধের অবসানের জন্য ইইউ এবং ইউক্রেনের সর্বশেষ প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করেছেন। আল জাজিরার সাংবাদিক শিহাবের মতে, জেলেনস্কি আসার আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে ১ ঘণ্টারও বেশি সময় ধরে ফোনে আলাপ করেন এবং জেলেনস্কির বৈঠকের পরে তিনি আবার তার সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন। ইউক্রেনীয় নেতাদের অজান্তেই তিনি এই ফোনালাপটি করেছেন। আল জাজিরার প্রতিবেদন বলছে, ফ্লোরিডায় ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকের পর তারা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমার সহ গুরুত্বপূর্ণ ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি যৌথ ফোনালাপ করেন। এ সময় ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ভন দের লিয়েন ট্রাম্প ও জেলেনস্কির মধ্যকার বৈঠকে আলোচনার অগ্রগতির জন্য প্রশংসা করেন। তিনি আরও জানান, ইউক্রেনের জন্য শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করা অতীব জরুরি।